আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, খাদ্য পানি নিয়ে আহারে সেই শহরের দিকে তিনি চলেছেন। আর কেমন দোস্ত তিনি হবে, তিনি একবার গিয়ে দেখবেন তার চাল চলনটা কেমন, সে কেমন ধরনের মানুষ, তিনি কেমন একবার তিনি দেখে নেবেন। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে আর গ্রামের পর গ্রাম শেষ করে মাঠের পর মাঠ, ময়দান, মরুভূমি পার করে সেই শহরের ভিতরে চলে গেলেন। মার্কেট বাজারের ভিতরে গিয়ে দেখলেন সারিবদ্ধভাবে ওই কসাই দ্বারা তারা গোশত বিক্রি করতেছেন। মুসা আলাইহিস সালাম একটু ধারে দাঁড়িয়ে তিনি দেখতেছেন। একজনকে জিজ্ঞাসা করে বলেন, ভাই ও ভাই, একবার কি বলতে পারবে এর ভিতরে আব্দুর রহমান বলে কে আছে? তা বলতে ওই যে কোন দোকানটা হইছে। আচ্ছা ঠিক আছে। ওই কসাইদার সামনে দাঁড়িয়ে পড়লেন। পাশে একটা বেঞ্চ ছিল, ওই বেঞ্চির উপরে তিনি বসলেন। আর তিনি দেখতে থাকেন মানুষটা কেমন। খরিদ্দাররা আসে, মিষ্টি মিষ্টি কথা বলে আর গোশত বিক্রি করে। মুসা আলাইহিস সালাম দেখতেছেন ক্রেতা বিক্রিতে, মানে যিনি বিক্রি করছে আর যিনি কিনতেছেন উভয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। কেউ রাগান্বিত হয় না, খুশি মনে গোশত কিনে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তিনি দেখলেন যখন খরিদ্দার একটু কম হয়ে গেল, দোকানে আর খরিদ্দার আসছে না, যখন একটু হালকা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম দেখলেন যে গরুর মাথাটা এবার সামনে রেখে মাথার চামড়াটা ছিলে আপনার মুখের যে নরম নরম গোশত ছুরি দিয়ে কেটে কেটে একটা পোটলা করতেছে, একটা সাইড রাখতেছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করে ওই গোশতগুলো কেন আলাদা করে রাখলো, ওগুলো কি বিক্রি করবে না? আস্তে আস্তে আবার খরিদ্দাররা চলে আসলো। দেখা গেল অবশিষ্ট যে গোশতগুলো ছিল সব বিক্রি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম দীর্ঘ সময় বসে থাকার জন্য এবারে ওই কসাইদা ডেকে বললেন, বাবা ভাইজান আপনি কোথা থেকে এসেছেন? অনেক সময় তো আমার সামনে বসে আছেন, ব্যাপারটা কি? মুসা আলাইহিস সালাম নিজেকে গোপন রেখে বললেন, আমি একজন মুসাফির, আমি একজন আগন্তুক ব্যক্তি, আপনি কি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন? আমি আপনার বাড়ি মেহমান হতে চাই। আমার বাড়ি অনেক দূরে, আমি মুসাফির মানুষ, তো আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই, নিয়ে যাবেন? আব্দুর রহমান ওই সময় ডেকে বললেন, ও আগন্তুক ভাই, তুমি আমার বাড়িতে মেহমান হবে, চলো চলো, আপনার কোনো চিন্তা নাই, আমার বাড়িতে আপনি চলেন। এই বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম ওই কসাইদার সঙ্গে আহারে ওনার বাড়িতে যখন চলে গেলেন, বারান্দায় বসতে দিলে, বসার পরে এবারে ডেকে বললেন, ও আগন্তুক ভাই, ও মুসাফির ভাই, ও আমার মেহমান, আপনি একটু বসে, আমার একটু জরুরি কাজ আছে, আমি কাজগুলো মিটিয়ে তারপরে আপনার সামনে আমি আসব। এই বলার পরে ওই কসাইদা
করলেন না, ঘরের ভিতরে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম জানালা দিয়ে দেখতেছেন লোকটা কি কাজ করে। হঠাৎ দেখতে পাইলে একটা বড় ঝুড়ি আপনার রয়েছে, আর একটা ঝুড়ি তার উপর দিয়ে ঢাকা আছে। হঠাৎ পাজা করে নিলেন, হঠাৎ পাজা করে নিলেন, একটু আপনার একটু মানে ঘর থেকে কিছু দূরে নিয়ে গেলেন। মুসা নবী দেখতে পান উপর থেকে আপনার ঝুড়িটা যেই না তুলেছেন, দেখে তার ভিতরে একজন বুড়ি মেয়ে ছেলে শুয়ে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, ভালো করে কথাও বলতে পারে না, জীর্ণ শীর্ণ একটা মহিলা শুয়ে আছে। মুসা নবী দেখে আশ্চর্য হয়ে গেলেন, ওরে বাবা রে, এ তো মরণাপন্ন, একে নিয়ে কি করছে একটু দেখি। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম দেখতে থাকলেন, আরে ওই মহিলাকে, ওই বৃদ্ধা মহিলাকে কোলে করে নিলেন, আর কোলে করে নিয়ে পাজা করে নিয়ে আপনার কলতলায় নিয়ে গেলেন। আরে নিজে হাত দিয়ে ওই বৃদ্ধাকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন। আহারে তার পরনের কাপড়গুলো চেঞ্জ করে দিলেন, আবার ভালো কাপড় তাকে পরিয়ে দিলেন। দেওয়ার পরে আবার ওই ঝুড়ির ভিতরে শুইয়ে দিলেন, ঝুড়িটা পাজা করে নিয়ে আবার ঘরের ভিতরে রেখে দিলেন। আহারে ওই ব্যক্তি আদেরি করলেন না, আব্দুর রহমান এবার তিনি রান্না বান্না করলেন, নিজের হাতে রান্না করে, নিজে হাতে রান্না বান্না করে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে মেহমানের কাছে আবার চলে আসলেন। ও মেহমান, একটু দেরি হয়ে গিয়েছে, আর একটুখানি দেরি করলে হয়, আপনাকে আমি খেতে দেব, কিন্তু আর একটুখানি কাজ আমার বাকি আছে। নবী ডেকে বললেন, মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, ভাই আপনি চলে যান, পরের কাজগুলো আপনি করে আসেন। মুসা আলাইহিস সালাম আবার দেখতে থাকেন কি করেন, কিন্তু ওই ব্যক্তি আহারে আপনার থালায় ভাত বেড়ে নিয়ে আসলেন, আর যে গোশতটা মাথার গোশ, আপনার নরম গোশটা ভালো করে নিজের হাতে রান্না করেছিলেন, ওই গোশ আর ভাতে নিয়ে ওই বৃদ্ধা মহিলার পাশে তিনি বসলেন। আব্দুর রহমান নিজের হাতে ওই ভাত আর গোশ মাখিয়ে মা জননীর গালে তুলে দেয়। ও মা, সারাদিন তোমার আমি খেতে দিতে পারিনি মা। ওরে মারে, সকালবেলা আপনাকে রেখে গিয়েছিলাম না, আপনার গালে আমি হাত তুলে দিয়েছিলাম না। ও মা, অনেক দেরি হয়ে গিয়েছে মা, আপনার ক্ষুধার জ্বালা আপনি সহ্য করতে পারতেছেন না মা। ও মা, তোমার কষ্ট হয়, কিন্তু মা আমি কি করব, আমার একটা ব্যবসা আছে মা, আমি যত সময় আমার গোশ বিক্রি না হবে তত সময় তো আমি আসতে পারছিলাম না মা। ও মা, এবার গালটা একটু হা করো মা, মা খেয়ে নাও মা, আর দেরি করো না মা, আমার বাড়িতে একজন মেহমান এসেছে মা। মা জননী গালটা হা করে, আর সন্তান ভাত মাখি মাখি মায়ের গালে দেয়, মা খায়, আস্তে আস্তে গাল নেড়ে নেড়ে ছোট ছোট ঢোক মেরে ভাতগুলো খায়, আর বিড়বিড় করে জানো কি বলে। হযরত মুসা আলাইহিস সালাম জানালার পাশে আর বিড়বিড়
আওয়াজগুলো তিনি শুনতে পাচ্ছেন। তিনি চিন্তা করেন ওই বৃদ্ধা মহিলাটাকে যার গালে আপনার হাত তুলে দেয়, আজ বিড়বিড় করে কথা বলে, কি কথা বলে জানে না। আহারে মা জননীর খাওয়া যখন শেষ হয়ে গেল, মায়ের পানি পান করিয়ে গালটা মুছি দিয়ে আবার মাকে আপনার ঝুড়ির ভিতরে শুয়ে দিয়ে আবার সুন্দর করে কেতা দিয়ে ডেকে দিয়ে এবারে আর দেরি করলেন না, মাকে ডেকে বললেন মা এবারে একটু বিশ্রাম নাও মা, মেহমান এসেছে, মেহমানদারি করতে হবে। এই বলার পরে সব কিছু তিনি দেখেন। ওই আপনার বাড়িওয়ালা আহারে এবার মেহমানের জন্য গোসার ভাত মেহমানের সামনে নিয়ে আসলেন, এনে বললেন ও মেহমান রাগ করবেন না, অনেক দেরি হয়ে গিয়েছে, এবারে আপনি আর আমি দুইজন বসে খাবো, আমার বাড়িতে এমন কোন কাজের লোক নাই, তাই একটু দেরি হয়ে গেল, এবারে আর দেরি না করে আমরা দুজনা খেয়ে নেই। মুসা নবী খাই না হাত ছোট করে রেখেছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন খাইলো, বাড়িওয়ালা ডেকে বললেন ও মেহমান রাগ করো না, খেয়ে নাও খেয়ে নাও, অনেক দেরি হয়ে গিয়েছে। হযরত মুসা ডেকে বললেন আমি রাগ করিনি, তবে বলো বলো ওই ঝুড়ির ভিতরে কাকে এত সুন্দর যত্ন সেবা করে এত সুন্দর করে তাকে খাইয়ে দিলে, ওই বৃদ্ধা মহিলাটাকে কে আছে ওর ভিতরে? তা বলতেছে বিয়াদবি নেবেন না, ও আমার মা। তাই আহা তোমার মা হাঁটতে পারে না? বলেন না, আমার আব্বাজান অনেক আগে মারা গেছে, আমার বাড়িতে কেউ নেই, আমার স্ত্রী সেও নেই, আজকে আমি আছি, আমার মাকে আমি এইভাবে আমি কয়েক বছর যাব আমার মাকে আমি এইভাবে যত্ন করে মহব্বত করে মাকে আমি খেতে দেই। ভাইরা শুনে রেখে দেন, হযরত মুসা আলাইহিস সালাম বাড়িওয়ালাকে ডেকে বললেন তোমার মা জননী দীর্ঘ কয়েকটা বছর যে ঘর পেড় হয়ে আছে, তোমার মা চলতে ফিরতে পারে না, তোমার মাকে যে এভাবে তুমি যত্ন করো, মাকে যদি এইভাবে তুমি খেতে দাও, একবার বলো বলো তোমার মা বিড়ি বিড়ি বিড় বিড় করে কি কথা বলে, যখন তুমি তোমার মায়ের গালে যখন ভাত তুলে দিচ্ছিলে, তোমার মা বিড় বিড় করে কি কথা বলছিল বলো, বলে ও কথা শুনতে হবে না, আমার মায়ের মাথা এখন ঠিক নাই, বলে যাই হোক তোমার মা বিড় বিড় করে কি বলে সেটা আমি শুনতে চাই। ও যুবজনেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, ওই সময় ওই কোসাইদা আব্দুর রহমান ডেকে বলেছিলেন ও মেহমান আমার মা জননী এমন একটা কথা বলে, এমন একটা দোয়া চাই, এই দোয়া কেমন একটা অবাস্তব কথা আমার মা বলে, কি কথা? আমার মা আমার জন্য দোয়া চায় আল্লাহর কাছে, আয় আল্লাহ আমার সন্তানের মতো এমন সন্তান আর হবে না, কারণ আমি দীর্ঘদিন আমি হাঁটতে পারি না, আমার হাত আমার গালে ওঠে না, আমার সন্তান আমাকে গোসল করিয়ে আমার গালে হাত তুলে দেয়, আমার সন্তান এমন সন্তান আমার হবে না,
যে এমন সন্তান আমি পেয়েছি আল্লাহ, আমার সন্তানের উপরে আমি এতটা সন্তুষ্ট আল্লাহ, আপনার জন্য দোয়া চাই। এই জামানায় যাকে আপনি নবী করে পাঠিয়েছেন নাম হলো মুসা আলাইহিস সালাম, ওই নবীর সাথে আমার সন্তান যেন দোস্ত হয়। একটু মহব্বত করে বলুন। কি বলতেছে? এই জামানায় যিনি নবী সেই নবী যেন আমার ছেলের দোস্ত হয়। মুসা বলতেছে সাংঘাতিক কথা, আল্লাহ এই জন্য আমার এখানে পাঠিয়েছে। তা মুসা সাল্লাম বলছে, ভাই তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আচ্ছা ইনি যে নবী এর তো জানে, তো তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে বলে তাই কোন ভাই? সে নবী কোথায় আছে আর আমার মার দোয়া কবুল হয়েছে হতে পারে? হ্যাঁ হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। তোমার মা যে বিড় করে দীর্ঘদিন দোয়া চায় আমার সন্তান আর এই জামানার নবী যেন দোস্ত হয়, দোয়া কবুল হয়ে গেছে। ভাইরা শুনে রেখে দেন, ও জামা শেষ হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, হে আল্লাহর বান্দা হে আব্দুর রহমান, আমি আল্লাহ পাকের দরবারে বলেছিলাম আল্লাহ ময়দানে মাহশারে বিচার হওয়ার পরে জান্নাতের ভিতরে যে আমার দোস্ত হবে আমি দুনিয়ার বুকে তাকে দেখতে চাই। আল্লাহ আমাকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে, আমি এসেছি, আমি এখন বুঝতে পেরেছি আপনি হলেন আমার দোস্ত। এই দোস্ত কিয়ামতের ময়দানে জান্নাতে আমরা দুজন পাশাপাশি থাকব। ওরে আমার দোস্ত রে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার মা জননী দীর্ঘদিন ধরে ধরে যে দোয়া করেছে আজকে সেই দোয়ার ফল আমি হলাম এই জামানার সেই নবী মুসা, তোমার সামনে বসে আছে, আমি হলাম তোমারই দোস্ত। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার যে কথা ছিল, পিতা মাতা একটা বিরাট বড় সম্পদ, আব্বা এবং আম্মার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। যাদের আব্বা আম্মা মারা গেছে এরাও দোয়া চাইবে। আপনি যখন আব্বা আম্মার কথা ভুলে যাবেন না, তাদের জন্য কোরআন খতম করে নেবেন, তার জন্য হুজুর এনে বাড়িতে মজলিস করে সর্বসানি করবেন, নিজে কবরের পাশে দাঁড়াবেন, দোয়া চাইবেন। ওই সন্তানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে, আর ওই পিতা মাতা সন্তানরা খুশি হবে, আর তখনই সেই মৃত আব্বা এবং আম্মা সন্তানদের জন্য নেক দোয়া করতে থাকবে। আর নেক দোয়া, ভালো দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য দুনিয়ায় যতদিন বেঁচে ছিল যেমন হক ছিল, মারা গিয়েছে এখন হক আছে। দোয়া করবেন, আব্বা আম্মা তারাও কবর থেকে শুয়ে শুয়ে সন্তানদের জন্য দোয়া করবে।